আসসালামু আলাইকুম। কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি এমন একজনকে চান যার সাথে আপনার মিল হওয়াটা প্রায় অসম্ভব? হতে পারে পারিবারিক বাধা, সামাজিক অবস্থান, দূরত্ব, কিংবা হয়তো সেই মানুষটা অন্য কারো সাথে যুক্ত। সব কিছু আপনার প্রতিকূলে, কিন্তু আপনার মন মানতে চায় না। আপনার বিশ্বাস আল্লাহ যদি চান তাহলে সব কিছুই সম্ভব। তিনি শুধু কুন, হও বললেই হয়ে যাবে। তাই আপনি তাহাজ্জুদে কাঁদেন, সিজদায় পড়ে থাকেন, আর একটাই দোয়া করেন, হে আল্লাহ, তাকে আমার করে দাও। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কিছুই বদলায় না। তখন বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়। মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি কোনো ভুল করছি? আজ আমরা এই কঠিন অনুভূতিটা নিয়েই কথা বলবো। যখন আপনি এমন কাউকে চান যাকে পাওয়া অসম্ভব, তখন ইসলাম আমাদের কি বলে, আমাদের কি করা উচিত? প্রথমেই আমাদের বুঝতে হবে, আল্লাহ আমাদের দোয়া অবশ্যই শোনেন। তিনি আমাদের মনের সব খবর রাখেন, কিন্তু তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। একবার ভাবুন তো, আমরা কেবল বর্তমানটা দেখতে পাই, কিন্তু আল্লাহ আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানেন। আমরা যাকে আমাদের জন্য সেরা ভাবছি, হতে পারে তার সাথে আমাদের জীবন জড়ালে তা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষতিকর হতো। হতে পারে সেই মানুষটা আসলে আমাদের জন্য সঠিক নয়। হয়তো আল্লাহ আপনাকে আরো বড় কোনো বিপদ থেকে বাঁচাচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের কি করা উচিত? দোয়া করা কি ছেড়ে দেব? না, দোয়া করা কখনোই ছাড়বেন না, কারণ দোয়া মুমিনের হাতিয়ার। কিন্তু দোয়ার ধরনটা একটু বদলে ফেলতে হবে। এক, নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে উত্তম সঙ্গীর জন্য দোয়া করুন। এভাবে দোয়া না করে যে, হে আল্লাহ, ওই নির্দিষ্ট মানুষটাকে আমার জীবনে দিয়ে দাও, বরং এভাবে দোয়া করুন, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার জন্য, আমার দিনের জন্য, আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তাকে আমার জন্য সহজ করে দিন এবং আমাদের মাঝে বরকত দিন। আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয়, তবে আমার অন্তর থেকে তাকে সরিয়ে দিন এবং আমার জন্য যা কল্যাণকর তা আমার নসিবে লিখে দিন এবং আমাকে তাতে সন্তুষ্ট রাখুন। দেখুন এই দোয়াটা কতটা সুন্দর। এখানে আপনি নিজের পছন্দকে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন। আপনি বলছেন, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করো আমার জন্য তাই করো। এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা। 2, আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আল্লাহ আপনার কোনো দোয়াকেই বৃথা যেতে দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া তিনটির যে কোনো একটি উপায়ে কবুল হয়। 1, হয় তাকে দুনিয়াতে সেটাই দেওয়া হয় যা সে চেয়েছে। 2, অথবা তার দোয়াকে আখিরাতের জন্য জমা রাখা হয়, কিংবা তার ওপর থেকে সমপরিমাণ কোনো বিপদ সরিয়ে নেওয়া হয়। সুতরাং আপনার কোনো কান্না, কোনো সিজদাই বৃথা যাচ্ছে না। আল্লাহ হয়তো আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। 3, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়বেন না। এই সময়টাকে কাজে লাগান, নিজের উন্নতি করুন, দিনই জ্ঞান অর্জন করুন, নিজের কেরিয়ারে মনোযোগ দিন, পরিবারের সাথে সময় কাটান। নিজেকে এমন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন যার জন্য আল্লাহ একজন উত্তম সঙ্গী মিলিয়ে দেবেন। যে জিনিসটা আপনার জন্য লেখা হয়েছে তা পাহাড়ের নিচে থাকলেও আপনার কাছে পৌঁছাবে, আর যা আপনার জন্য লেখা হয়নি তা আপনার ঠোঁটের কাছে এসেও ফসকে যাবে। তাই মন খারাপ করবেন না। যা পাচ্ছেন না তার জন্য শোক করার চেয়ে যা আপনার আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। হতে পারে আল্লাহ আপনাকে এমন কারো থেকে দূরে রাখছেন যে আপনার জীবনটা ধ্বংস করে দিত, আর আপনার জন্য এমন কাউকে তৈরি করছেন যে আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দেবে।
বিশ্বাস রাখুন, আল্লাহর পরিকল্পনা সবসময়ই আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। তিনি আপনার ভাঙা হৃদয়টাকে সবচেয়ে ভালোভাবে জোড়া লাগাতে জানেন। শুধু ধৈর্য ধরুন আর তার উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্যের উপকারে আসতে পারে, তবে অবশ্যই শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।